নমস্কার। আজকে রাজকুমার বুধের ট্রানজিট আমরা আলোচনা করব। রাজকুমার বুধ এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে অস্ত অবস্থা এবং বক্রী অবস্থায়। এই রাজকুমার বুধ 10th আগস্ট উদয় হবে, কর্কট রাশিতে উদয় হবে এবং 11th আগস্ট এই রাজকুমার বুধ মার্গী হবে। অর্থাৎ 10th আগস্ট আপনার উদয় হবে আর 11th আগস্ট মার্গী হবে। এই সিচুয়েশনে অর্থাৎ একই সাথে অস্ত এবং মার্গী হয়েছিল এবং একই সাথে উদয় এবং অস্ত এবং বক্রী হয়েছিল এবং একই সাথে আপনার উদয় এবং মার্গী হবে। অর্থাৎ এই যে আগামী 30 আগস্ট পর্যন্ত এই যে 20 দিন 21 দিন বা 19 দিন অর্থাৎ কম বেশি 20 দিন আমরা ধরে নিলাম, এই রাজকুমার বুধের প্রভাব আমাদের 12 রাশির উপরে কিন্তু তার পড়বে, ভালো পড়বে মন্দও পড়বে। আমি আপনাদের কাছে এই যে ট্রানজিট নিয়ে আলোচনা করে সবসময় করি, কারণ এই যে রাজকুমার বুধ একই সাথে অস্ত হয়েছিল এবং বক্রী হয়েছিল, সেই অবস্থা থেকে একসাথে উদয় এবং মার্গী, এটা কিন্তু যথেষ্ট আমাদের জন্য একটা প্রভাব বিস্তার করবে। আগামী দিনগুলো মানে কি প্রভাব বিস্তার করবে, কারো ভালোবাসার ক্ষেত্রে, কারো ব্যবসার ক্ষেত্রে, তার চাকরির ক্ষেত্রে, কারোর কেরিয়ারের ক্ষেত্রে, বা কেউ হয়তো কোনো রিলেশনে জড়িয়ে আছে, সেই রিলেশনে যারা কোনো ডিস্টার্ব হয়ে যেতে পারে, দেখা গেলো সেখানে কোনো চাপে পড়ে যেতে পারে। কোন কোন রাশির ক্ষেত্রে সেই সুবিধা অসুবিধাগুলো একটু মেনে চলতে হবে। বুধ হচ্ছে বাণীর কারক অর্থাৎ কথাবার্তার কারক গ্রহ। দেখবেন অনেকেই যথেষ্ট কথাবার্তার মধ্যে একটা পোলাইটনেস আছে, যতই রাগ দেখান আপনি পোলাইটনেস এসে কাটবে না। কিছু লোক দেখবেন লোককে যে কোনো কথা কনভিন্স করতে পারে। বুধ হচ্ছে গুণগান করার গ্রহ। বুধ হচ্ছে পিএনপিসি। আপনার বাচ্চাটির বুধ যদি খুব পাওয়ারফুল থাকে, ভালো নক্ষত্রে থেকে থাকে, বুধ দেখবেন আপনার অল্পতে সব কাজে সাকসেস দিয়ে দিচ্ছে। আপনার দেখবেন আপনি যার সাথে কথা বলতেন বা যার সামনে যে আপনার সামনে তাকে আপনি খুব গুণগানে ভরিয়ে দেবেন, অর্থাৎ আপনি তাকে ইমপ্রেস করতে পারবেন। বুধ হচ্ছে সুযোগটা কাজে কেউ লাগাতে, সেটা কিন্তু বুধ জানে। যদি আপনার বাচ্চাদের বুধ খারাপ হয় বা নেগেটিভ হয়, তাহলে আপনার ওই গুণগানের বদলে দেখা যায় তার নিয়ে আপনি নিন্দা চর্চা করছেন। সবসময় আপনার মাথা মধ্যে কাউকে না কাউকে নিয়ে আপনার চর্চা চলবে। এই বুধ এই কর্কট রাশিতেই আগামী 30 আগস্ট পর্যন্ত মার্গী এবং অস্ত অবস্থায় থাকবে। আগামী 30 আগস্ট পর্যন্ত এখানে এই সিচুয়েশনে থাকবে এবং এইখানটা কিন্তু আপনাকে অনেক কাজে যে বাধা পড়ে যাচ্ছিল, আটকে যাচ্ছিল, সেগুলোতে আপনি এখানে গুটিয়ে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার ইম্পর্টেন্ট যেসব কাজগুলো আপনার জটিলতা আসছিল, লোকে যারা কনভিন্সিং পাওয়ারটা আপনার কমে গেছে, কনভিন্সিং পাওয়ারটা সেটা আপনি পাবেন। তবে ওভারঅল কিন্তু আপনার সময়টা কিন্তু ভালো আছে। কোন কোন রাশি এর প্রত্যেকটা প্রভাব তার উপরে বিস্তার করবে, চলুন তো একটু জেনে নিই আমরা যে কোন কোন রাশির জন্য সুপ্রভাব বিস্তার করছে। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু বুধের এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে। আপনার নতুন করে যোগাযোগ, কি ব্যবসা বলুন বা চাকরি বলুন, নতুন করে যোগাযোগ হতে পারে। আপনি যদি এক্সপোর্ট ব্যবসা, সেখানে সাকসেস পাবেন। আপনি নিজে যদি কোনো চাষাবাদ বা এই ধরনের কৃষিকাজের সাথে জড়িত, সেখানে আপনি সাকসেস পাবেন। যদি আপনি রাইটার হন, আপনি যে কোনো স্টেপে বা যে কোনো স্টেজে আপনি রাইটার, সেখানে আপনি সাকসেস পাবেন। কিন্তু আপনার শরীর নিয়ে কিন্তু আপনাকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। এতদিন যে আপনার একটা চাপে যে আর্থিক চাপ ছিল, সেই চাপটাতে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আপনি বুঝতে পারেন কেউ যেন আমাকে হেল্প করছে। মকর রাশির লোকেরা আপনি নতুন চাকরি যোগাযোগ করতে পারেন, বা আপনি চাকরি করছেন, তা সত্ত্বেও আপনি চাকরি কোনো হয়তো পরীক্ষা দিয়েছিলেন, সরকারি হোক বেসরকারি, আপনি সেই সুযোগটা কিন্তু এই সময় পেয়ে যাবেন। অর্থাৎ আগামী 20 দিন আপনার সময়টা যথেষ্ট সাপোর্ট দেবে, যথেষ্ট সাপোর্ট দেবে মকর রাশির লোকেদের। বিদেশ যেতে পারেন, বিদেশ যাওয়ার যোগাযোগ তৈরি হবে। দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকেছে, সেই কাজও আপনি তুলে নিতে পারবেন। আপনার যে রিলেশন ড্রপ করেছে বা ভেঙে গেছে, সেই রিলেশনটা আপনি ঠিক করে নিতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু সামনের দিনটা আগামী 20 দিন আপনার কিন্তু যথেষ্ট সাপোর্ট করে মকর রাশির লোকেরা। আর একটাই বলবো, যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার প্রোগ্রাম লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার ইউটিউবে দিগদর্শন চ্যানেলে আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেক আপনি দেখতে পাবেন।
আর যারা ফেসবুকের সাথে জড়িত আছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে প্রত্যেকটা এরকম প্রোগ্রাম আপনি দেখতে পাবেন। ভালো থাকবেন, নমস্কার।